আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালোই আছেন। তো মৌ লাইফস্টাইল ব্লগে আপনাদের স্বাগত জানাই। আমরা এখন যাচ্ছি ক্রিসমাস কার্নিভেলে। দেখুন চারপাশটা কী সুন্দর সাজিয়েছে। তো আজকে 22শে ডিসেম্বর ছিল, ওই জন্য এতটা ভিড় ছিল না। আদি তো ভীষণ খুশি। এই চারপাশে খুব সুন্দরভাবে সাজানো ছিল, পুরো রাস্তাটা জুড়ে পুরো লাইটিং ছিল, দেখতে খুব সুন্দরই লাগছিল। দেখুন কি সুন্দর লাগছে। আর এটা ছিল একটা ঝিলের ধারে। এখানে বিভিন্ন ধরনের শাড়ি, সোয়েটার, তারপরে বিভিন্ন বাচ্চাদের খেলার জিনিসপত্র পাওয়া যাচ্ছিল। তো আমি কয়েকটা এখানে শাড়ি দেখছিলাম। তো শাড়িগুলো বেশ সুন্দরই ছিল। সারাটা সন্ধে বেশ আনন্দেই কাটালাম। আর প্রিয়জন পাশে থাকলে তার আনন্দটাই আলাদা। এখানে সোনাঝুরির হাটে যে সমস্ত জিনিসপত্র পাওয়া যায় সেগুলোও পাওয়া যাচ্ছিল। তারপরে হ্যান্ডমেড জুয়েলারি, সুন্দর সুন্দর হ্যান্ডমেড জুয়েলারি ছিল। এখানে দেখুন তন্দুরি টি স্টল ছিল। তো চা খাওয়ার জন্য আমরা এখানে দাঁড়িয়েছিলাম। তো এই যে চা নিয়ে নিয়েছি। চায়ের টেস্টটা খুব সুন্দরই ছিল। চায়ের কাপগুলো দোকানে কি সুন্দর সাজিয়ে রেখেছে দেখুন, খুব সুন্দর লাগছিল। একটার উপর একটা রেখে দিয়েছিল, এইভাবে সাজিয়েছে। তো আমরা চা খেয়ে নিয়েছি। তো চাটা এতটাই সুন্দর ছিল যে মনে হচ্ছিল আরেকটু খাই। এখানে একটা আচারের দোকান আছে, দেখুন এখানে বিভিন্ন ধরনের আচার পাওয়া যাচ্ছিল, পাঁপড়, আচার। তো এখানে আর একটা পাশে একটা হ্যান্ডমেড জুয়েলারি দোকান ছিল, অসম্ভব সুন্দর হ্যান্ডমেড জুয়েলারি ছিল। তো আমি কয়েকটা হ্যান্ডমেড জুয়েলারি দেখছি, জুয়েলারিগুলো বেশ সুন্দর লাগছিল। প্রত্যেকটা জুয়েলারি এতটাই সুন্দর যে কোনটা নেবো ভেবেই পারছিলাম না। এখান থেকে আমি কয়েকটা ব্যাঙ্গেলস নিয়েছি। তো ব্যাঙ্গেলসগুলো 30 টাকা করে বলছিল, ওই জন্য 30 টাকা করে তিনটে আমি নিয়েছি। এই দোকানটাতে বিভিন্ন ধরনের হেয়ার অ্যাক্সেসরিজ ছিল। তো আমি কয়েকটা দেখছি যে এগুলো নেব নাকি। দেখতে বেশ ভালো লাগছিল হেয়ার অ্যাক্সেসরিজগুলো। এখানে আমি কানের দুল দেখছিলাম, তারপরে যে বাচ্চাদের জিনিসপত্র আছে, কি সুন্দর সুন্দর জিনিসগুলো ছিল, মানে খুব ভালো লাগছিল দেখতে। তো এখানটা কি সুন্দর সাজিয়েছিল। তো আমরা খাওয়ার জন্য একটা স্টলে এসেছিলাম। তো এখান থেকে স্প্রিং রোল নিয়ে নিয়েছি। এবার স্প্রিং রোলটা খাবো। এই দোকানটার নাম ছিল মোমো প্যালেস। এই যে আমাদের স্প্রিং রোল চলে এসেছে, এবার এটা খাবো। তো বাইরে ব্যাকগ্রাউন্ড মিউজিক চলছিল, ওই জন্য আসল সাউন্ড দিতে পারিনি। ভয়েস ওভার দিচ্ছি কপিরাইটের ভয়ে। তো আমরা স্প্রিং রোলটা বেশ টেস্টিই ছিল। এই যে আমি এখন খাচ্ছি আর আপনাদের দাদা আমার ক্যামেরা করে দিচ্ছে, তো ভিডিওটা তুলে দিচ্ছে। তো এখান থেকে খেয়ে আমরা আরেকটা জায়গায় যাব, তো আপনাদের সঙ্গে সেটাও শেয়ার করব। এখানে দেখুন খুব সুন্দরভাবে চারপাশটা কীভাবে সুন্দর লাগছে। এখানে একটা বেশ সুন্দর ডেকোরেশন করেছে। তো আমরা চলে এসেছিলাম একটা কাবাবের দোকানে। এখানে এই যে কাবাব দিচ্ছে। তো প্রচুর খেয়েছি জানেন। আমাদের আদিও খেতে খুব ভালোবাসে আর আপনার দাদাও খেতে খুব ভালোবাসে। তো খাওয়া দাওয়া প্রচুর হয়ে গিয়েছিল। এই যে আমাদের কাবাব দিচ্ছে, যে একটা নতুন জিনিস ছিল, এই জিনিসটা আমি আগে কখনো খাইনি। তো জিনিসটার নামটাও ভুলে গেছি। এই যে একটা রুটির মধ্যে এই চিকেন দিয়ে আর কি এটা মুড়ে দিয়ে এটা দিচ্ছিল আর কি। তো এটা ট্রাই করলাম।
যে আমরা একটা গাছের দোকানে ওখান থেকে বেরিয়ে গাছের দোকানে চলে এসেছি। তো গাছের দোকানে গাছগুলো খুবই সুন্দর ছিল। প্রত্যেকটা গাছ মানে এমন এমন গাছ ছিল যেটা আমি দেখিনি। এই যে একটা ঝুলছে, এই গাছটা কি একটা নাম বললো মনে নেই। তো গাছটার দাম বলছে 900 টাকা। তো এই গাছটা নিয়েও হয়তো বাঁচাতে পারবো কি না, ওই জন্য নেওয়া হয়নি। তো বিভিন্ন অপূর্ব সুন্দর গাছপালা ছিল। তো আজকে এই ভিডিওটা এখানেই আমাকে রাখতে হচ্ছে। দেখা হবে পরবর্তী ভিডিওতে, নাহলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে। তো দেখুন কি সুন্দর গাছগুলো। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখা হবে পরবর্তী ভিডিওতে।